এসআইআর ইস্যুকে কেন্দ্র করে বাঁকুড়ায় রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তপশিলি জাতির প্রায় 250টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। বুধবার বাঁকুড়া শহরে তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে ওই পরিবারগুলোর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা নেতৃত্ব। ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া 1 নম্বর ব্লকের জগদ্দল্লা গ্রামের ওই পরিবারগুলি দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। তবে এসআইআর এর নামে ভোটার তালিকা সংশোধনের সময় হয়রানির অভিযোগ উঠতেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ জমতে থাকে। তৃণমূলের দাবি, বিজেপি এবং নির্বাচন কমিশনের একাংশ মিলেই বৌদ্ধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে। বিশেষ করে তপশিলি জাতি, সংখ্যালঘু এবং প্রান্তিক মানুষদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ শাসক দলের। এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেখে তপশিলি জাতির 250টি পরিবারের ঘর ছেড়ে তৃণমূলের ঘরে। তপশিলি জাতির ভোট হাতছাড়া হলো বিজেপির। 26-এর ঘর গোছাচ্ছে তৃণমূল। বুধবার বাঁকুড়া তৃণমূল ভবনে বাঁকুড়া 1 নম্বর ব্লকের জগদ্দল্লা গ্রামের প্রায় 250টি তপশিলি জাতি পরিবারের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন তৃণমূল বাঁকুড়া জেলা নেতৃত্ব। এসআইআর এর জেরে মানুষের হয়রানির পাশে নেই বিজেপি, এমনটাই অভিযোগ তুলে বিজেপি ছাড়লো পরিবারগুলি। কি বলছে তারা, শুনবো। 5 বছর ধরে বিজেপি জিতেছে, আমাদের কোনো সাহায্য, কোনো উন্নতি কাজ করেনি। এলাকার কোনো উন্নয়নমূলক কাজ করে না, কে করে? বিজেপি। তাই তৃণমূলে যোগদান করলাম আমরা সবাই। আগে কোন রাজনৈতিক দল? আগে আগে কোন দল করতেন? বিজেপি। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার কারণটা কি? কেন আমাদের কোনো পাশে এসে সাহায্যও করে না, কোনো পাশে এসে দাঁড়ায় না, কোনো কিছুতে কোনো সাহায্য পাইনি আমরা বিজেপির কাছ থেকে। সেই কারণে যোগদান করছি। তৃণমূলের দাবি, এসআইআর এর নাম করে বিজেপি এবং নির্বাচন কমিশন যেভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে, তাই মানুষ আর বিজেপির পাশে নেই। তৃণমূল নেতা তারাশঙ্কর রায় কি বলছেন, শুনবো। আপনারা সকলেই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে এসআইআর এর বিরুদ্ধে নয়, যেভাবে এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গ মানুষকে হেনস্থা করছেন নির্বাচন কমিশনার, তার বিরুদ্ধে তিনি আজকে সুপ্রিম কোর্টে নিজে দাঁড়াচ্ছেন। ওনার মূল বক্তব্য যেটা, যে বৈধ ভোটারের নাম যাতে কোনো মতেই বাদ না যায়, যেটা বারবার বিজেপি নামক দল এবং নির্বাচন কমিশনার নিজেরা হয়রানি করে আজ নাম বাদ দেওয়ার চেষ্টা করছেন। এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে এই কাজে যারা লিপ্ত ছিল বিএলওরা, তারা প্রায় 125 থেকে 26 জন মারা গেছেন। তার দায় কিন্তু কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। এবং আজ পশ্চিমবাংলায় যেভাবে উন্নয়ন, সেই উন্নয়নকে দেখে এবং উন্নয়নকে পাথেয় করে পশ্চিমবাংলা যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলা এবং বাঙালির জন্যে, বাংলা ভাষার জন্যে, তার জন্যে কিন্তু আজকে বাঁকুড়া 1 নম্বর ব্লকের জগদ্দল্লা 1-এর সমস্ত 250 প্রায় পরিবার আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। কারণ তাদের একটাই, যে তারা এই হেনস্থার শিকার হচ্ছেন। আজকে তারা বাউরি কালচারের বাউরিদের মধ্যে থাকে, তাদের জমি জায়গা নেই, তাদের কাগজপত্র নেই, বারবার তারা হেনস্থা হচ্ছেন, বারবার তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। তাদের এই হেনস্থার শিকারের জন্যই তারা কিন্তু মূলত আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। এরা বিজেপিতে আগে করতো, বিজেপি করে বিজেপিকে বাঁকুড়া ওই জগদলা থেকে শক্তিশালী করেছিল। ওরা এই এসআইআর এর বিরুদ্ধে তারা নিজেরা দাঁড়িয়ে এবং এই হেনস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে তারা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে তারা জয়েন করছে। অবশ্যই দল শক্তিশালী হবে এবং বাঁকুড়া বিধানসভা আমরা এবার অবশ্যই জিতব, সেরকম আমাদের মানুষ আজকে ছাড়া দিয়েছে। একদম শিওর ভাঙবে এবং এই শক্তিশালী ঘাঁটিকে আমরা ইতিমধ্যেই ভেতরে ভেতরে ভেঙে দিয়েছি। মানুষ তার জবাব দেবে এবং জগদ্দলা থেকে আমাদের তৃণমূল কংগ্রেস আবার জয়লাভ করবে এবং বাঁকুড়া বিধানসভা থেকে আমরা এবার জয়লাভ করব। এলাকার ঝামেলা মেটানোর নামে তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে সাধারণ গ্রামের মানুষকে জোর করে যোগদানের নাটক করাচ্ছে তৃণমূল, দাবি বিজেপির। এরা বিজেপির কেউ নয় বলেও দাবি বিজেপির।
ওই মানুষগুলো একটা ঝামেলার সমাধান করার নামে ডেকে ওদেরকে জোরপূর্বক যোগদান করানো হচ্ছে বলে দাবি করা হয়েছে। বিজেপি নেতা দেবাশিস দত্ত কি বলছেন শুনবো। এটা তৃণমূল কংগ্রেসের নাটক, পুরনো নাটক নতুনভাবে দেখানো হচ্ছে। তৃণমূল কংগ্রেস যে দাবি করছে যে বা যারা বিজেপির থেকে তৃণমূলে গেছে এবং যার হাত হয়ে গেছে, আদৌ কি ওরা কোনোদিন বিজেপি করেছে? তৃণমূলেরই গামছা আবার নতুন করে সেই গামছাকে বিক্রি করছে বাজারে। মানুষ ভাওতাটা ধরে নিয়েছে যে তারা কোনোদিন বিজেপি করেনি। হ্যাঁ, কিন্তু ঘটনা একটা আছে যে সেই গ্রামবাসীরা একটা পুরনো সমস্যা নিয়ে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গেছিল, তাদেরকে বলপূর্বক এবং আমাদের কাছে যা খবর আছে ভয় দেখিয়ে তাদের হাতে ঝান্ডা দিয়ে তাদেরকে এইভাবে যোগদান দেখানো হচ্ছে। এটা পুরোপুরি নাটক, একটা সাজানো ঘটনা, কিছু না। মানে আপনি যে দাবি করলেন যে বলপূর্বক বা ঝামেলা মেটানোর নাম করে, এই বিষয়টা কতটা সত্যি? দেখুন, রাস্তা সারাই যে দাবি সাধারণ মানুষের কাজ, বিগত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস কিছু করেন, শুধু ভাওতাবাজি, নাটক, মেলার খেলা করে পার করেছে। সাধারণ মানুষ এই রাস্তার সমস্যা নিয়ে যখন ওখানে গেছে, যেহেতু শাসক দল ওদের অফিসে গেছে, তাদেরকে জোরপূর্বক এবং বলপূর্বক ভয় দেখিয়েছে, আমাদের কাছে যা খবর আছে, এবং তাদেরকে ঝান্ডা ধরা করিয়েছে যে আপনারা যদি ঝান্ডা না ধরেন তাহলে আপনারা কোনো সুযোগ সুবিধা পাবেন না। এবং সেইটাকে বলছে যে বিজেপির থেকে এরা নাকি তৃণমূলে গেছে। ভোট হতে দেন, 2026-এর নির্বাচন যখন হবে তখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এই নিয়ে আমাদের কলিগ নির্ভীক চৌধুরীর রিপোর্ট দেখাবো আপনাদের। নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া চলছে এবং এই প্রক্রিয়াতে অনেককেই হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। এবার এসআইআরের যে হয়রানি, অর্থাৎ যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে হয়রানি, তাতে মানুষ কিন্তু অতিষ্ঠ। এবং এই এসআইআরে হয়রানির জন্যেই এবার শিবির পরিবর্তন, এমনই ঘটনা সাক্ষী থাকলো বাঁকুড়া জেলায়। বাঁকুড়া জেলার জগদল্লা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের জগদল্লা গ্রামের তৃণমূলের দাবি 250টি পরিবার এসআইআরে হয়রানির ভোগান্তির শিকার হয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল। প্রসঙ্গত, বাঁকুড়া জেলা বিজেপির একটা শক্ত গড় নামেই পরিচিত। বিশেষ করে বাঁকুড়া শহরের ঠিক অভিমুখে অবস্থিত যে 1 নম্বর গ্রাম পঞ্চায়েত জগদল্লা রয়েছে, সেটাও বিজেপির গড় ছিল। এই যোগদানের ফলে বিজেপির হাত দুমড়ে মুচড়ে গেল এবং তৃণমূলের হাত শক্ত হলে বলেই দাবি করেছেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তারাশঙ্কর রায়। যদিও এই যোগদানের তত্ত্বকে সম্পূর্ণরূপে আমল দিতে নারাজ বিজেপি শিবির। বিজেপির বাঁকুড়া জেলার সহসভাপতি দেবাশিস দত্ত জানান, বিজেপির কোনো লোক তৃণমূলে যোগদান করেনি, বরং এটা তৃণমূলের নাটক। এবং তারা একটা সমস্যা নিয়ে ওখানে গেছিল, একটা ঝামেলাকে মেটানোর জন্য, সেখানে তাদেরকে জোরপূর্বক তৃণমূলে যোগদান করানো হয়েছে বলে অভিযোগে সরব হয়েছে বিজেপি শিবির। এখন দেখার বিষয় এটাই, আর কয়েক মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর এই বিজেপি থেকে তৃণমূল শিবিরের যোগদান কতটা শাসক দলের পক্ষে ভালো দিকে অগ্রসর হয় পরিস্থিতি, সেটাই এখন দেখার বিষয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।